ও আমার বান্দারা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার রিজিকের জন্য এত হয়রান দুনিয়ার রিজিকের জন্য। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই হায়াতের জিন্দেগির রিজিকের জন্য এত পেরেশান। হারাম খাচ্ছ, হারাম উপায় অবলম্বন করতেছো, হারাম রিজিক তালাশ করতেছো। আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হইল শ্রেষ্ঠ, আখিরাত হইল উত্তম, আখিরাত হইল চিরস্থায়ী। এই আখিরাতকে পিছনে ফেলে আমরা দুনিয়ার জন্য দুনিয়াতে হারাম খাই সামান্য সময়ের জন্য, অথচ আমার হায়াত কতদিন পর্যন্ত আমার হায়াত চলবে, এই হায়াতের কোনো গ্যারান্টি নেই। বলেন আল্লাহ তাআলা কি শুধু আমাদেরকে রিজিক দেন, না দুনিয়ার সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহর? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার জমিনে এমন কোন মাখলুক নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহর না। একটা সামান্য একটা ভাগ, এই ভাগকে যদি আল্লাহ তাআলা দৈনিক 10,000 টাকার খাবার খাওয়াইতে পারেন, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা হালাল খাবার খাওয়াইতে পারবেন না? কি বলেন, হালাল খাবার খাওয়াইতে পারবেন না? তাহলে যদি এই বিশ্বাস যদি থাকে, তাহলে আমি কেন হারাম খাই? বলেন কেন হারাম খাই? বলবেন আমার পরিবারের জন্য হারাম খাই, আমার সন্তানের জন্য হারাম খাই। আপনার সন্তানের রিজিকের মালিককে আল্লাহ তাআলা নেন নাই? এজন্য গত সপ্তাহ এই সপ্তাহ আমার মূল টার্গেট একটা, যে আমরা হারাম থেকে বাঁচি। আসেন আমরা হারাম থেকে বাঁচি। আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাখছেন। একজন রিকশাওয়ালা যে নাকি সারাদিন রিকশার মধ্যে পেডেল মারে, এই মানুষও খাবার খায়। আরেকজন যে নাকি এসির মধ্যে বসে থাকে, একজন বড় চেয়ারের অধিপতি, সেও ঠিক খাবার খায়। বলেন খাবার তো এমন একটা জিনিস, যদি আপনি দামি 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 পোলাও কুরমা খাবার নিয়ে আসেন, পেট ভরার পরে আর খাবারের সুযোগ আছে? সামান্য ডাউল দিয়ে আলু ভর্তা দিয়ে যদি খাবার খান, পেট ভরার পরে আর কোনো ক্ষমতা আছে? তার মানে খাবারটা শুধুমাত্র পেট ভরার জন্য, শুধু পেট ভরার জন্য। পেট ভরলেই দুনিয়া চলবে, পেট ভরলে আমার হায়াত চলবে, পেট ভরলেই আখিরাতের টার্গেট পূরণ করা সম্ভব, পেট ভরলেই দুনিয়ার হায়াতে বেঁচে থাকা সম্ভব। যদি পেট ভরলেই হয়, তাহলে দামি খাবারের জন্য কেন আমাকে হারাম খাইতে হবে? কেন আমার সন্তানকে হারাম খাওয়াইতে হবে? এই যে শীতের দিন আসতেছে, যারা একেবারে গরিব শ্রেণী, যারা রিক্সা চালায়, যারা রাস্তায় কাজ করে, এদের গায়ে তো পোশাক থাকবে না, নাকি থাকবে? যদি পোশাক থাকে, এদের ঘরের মধ্যেও আরামের ব্যবস্থা আছে, এরাও এই শীত থেকে নিজেকে আবৃত করে ঘুমাইতে পারে। একজন ধনীও নিজেকে শীত থেকে আবৃত করে ঘুমাইতে পারে। দুইজনই ঘুমায়, একজনে হালাল নিয়ে ঘুমায়, আরেকজনে হারাম নিয়ে ঘুমায়। তফাৎ এইখানে। দুজনের পেটই ভরে, একজনে হালাল দিয়ে ভরে, আরেকজনে হারাম দিয়ে ভরে। আল্লাহর হাবিব বলেন, পেটের মধ্যে হারাম দিয়ে যে ভরে, সে পেটের মধ্যে হালাল ঢুকাই নাই, সে পেটের মধ্যে খাবার ঢুকাই নাই, পেটের মধ্যে ফল ঢুকাই নাই। আল্লাহর হাবিব বলেন, সে পেটের মধ্যে আগুন ঢুকাইলো, আগুন। তার মানে আমি আপনি যেই বাবারা সন্তানদেরকে হারাম খাওয়াই, সন্তানদেরকে সুদের টাকা খাওয়াই, সন্তানদেরকে কিস্তির টাকা খাওয়াই, সন্তানদেরকে টেবিলের নিচে ঘুষের টাকা খাওয়াই, আমাদের সন্তানদেরকে আগুন খাওয়াই, আগুন। এটা কি আমার কথা? আমার কথা। নবীজি বলছেন সন্তানদেরকে আগুন খাওয়াই। একজন বাবা হিসেবে সন্তানকে জাহান্নামের আগুন কিভাবে খাওয়ান আপনি বলেন? প্রত্যেকটা বাবা মা যারা হারাম খায়, আমি 100% গ্যারান্টি, আমি আল্লাহর কসম খাইলেও মনে হয় হানেস হব না, প্রত্যেকটা বাবা মা যারা হারাম খায়, এরা নিজের জন্য খায় না, সন্তানের জন্য খায়। কার জন্য খায়? সন্তান আর বিবি বাল বাচ্চার জন্য খায়। নিজের জন্য কেউ হারাম খায় না, সন্তানের জন্য খায়। অথচ সন্তানের জন্য যে হারাম খায়, ওই সন্তানকে সে পেটের মধ্যে আগুন ঢুকায় দেয়। আমরা হারাম খাবো? إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال تعالى في آية أخرى وأمر أهلك بالصلاة واصطبر عليها
لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العزيز الكريم সকলে মুহাব্বতের সাথে রাসূলের শানে দরুদ প্রেরণ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বে কারীম পবিত্র জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন এবং জুমার নামাজ আদায়ের পূর্বক্ষণে আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের মজলিসে বসার এবং কোরআন থেকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন এজন্য রব্বে কারীমকে শুকরিয়া জানাই চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমরা গত জুমার আলোচনার মধ্যে রিজিক নিয়ে আলোচনা করতেছিলাম তো রিজিক কি জিনিস উলামায়ে কেরাম রিজিকের একটা সংজ্ঞা দান করেছেন রিজিকের পরিচয় হইল যে ইন্নার রিজকা মা ইয়াহতাজু ইলাইহিল আবদু রিজিক বলতে আমরা শুধুমাত্র খাবার বুঝি রিজিক বলতে আমরা শুধুমাত্র দানা বুঝি দানা কিন্তু রিজিকের সঠিক অর্থ হইল ইন্নার রিজকা মা ইয়াহতাজু ইলাইহিল আবদু একজন মানুষ তার হায়াতের জিন্দেগিতে যা কিছুর প্রতি মোকাপেক্ষী হয় যত জিনিসের প্রতি সে মোকাপেক্ষী হয় প্রত্যেকটা জিনিসই তার জন্য রিজিক আমাদের হায়াতের জন্য সুস্থ জিন্দেগি এটা আমাদের প্রয়োজন আছে কি নাই তাহলে সুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক আমাদের বাঁচার জন্য আমাদের খাবারের প্রয়োজন আছে তাহলে খাবারটা আমাদের জন্য রিজিক আমাদের শরীরের জন্য পোশাকের প্রয়োজন আছে অতএব পোশাকটাও আমাদের জন্য একটা রিজিক এই যে আমরা খোলামেলা বাতাসের মধ্যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি ছাড়তেছি হায়াতের জন্য এই শ্বাসটা নেওয়া এটা আমাদের জরুরত কিনা তো এটাও আমাদের রিজিক তো সব কিছুর সমষ্টিতে রিজিক তবে হ্যাঁ এর মধ্যে সবচাইতে প্রসিদ্ধ যে কথা যেটা অধিক ক্ষেত্রে ব্যবহার হয় সেটা হলো আমাদের খাবার তবে রিজিক বলতে সবকিছুকে বোঝানো হয় তো যাই হোক রিজিক নিয়ে আজকে দ্বিতীয় পর্বের আলোচনা শুরুর আগে একটা প্রশ্ন আপনাদের সামনে তুলতে চাই প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারেন তাহলে আমার সামনের কথাটা বোঝা একেবারে ক্লিয়ার হবে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন আবার আল্লাহ তাআলাই আমাদেরকে রিজিক দিয়েছেন দুইটা জিনিসই কার দেওয়া আল্লাহ তাআলা দেওয়া এবার বলেন যে আমরা যে খাবার খাই আমাদের হায়াত কি খাবারের জন্য নাকি খাবারটা আমাদের হায়াতের জন্য প্রশ্ন কি কঠিন হয়ে গেছে আরো সহজ ভাষায় বলি আমরা কি খাবারের জন্য বাঁচি নাকি বাঁচার জন্য খাই
মাশাআল্লাহ, কিসের জন্য খাই? বাঁচার জন্য খাই। আমরা খাবারের জন্য বাঁচি না। যদি বলতেন যে খাবারের জন্য বাঁচি, তাহলে এই যে এখানে আসাটা অমূলক ছিল, ব্যর্থ ছিল। কারণ আমরা যেহেতু বেঁচে আছি, খাবার তালে থাকার কথা ছিল। যেহেতু খাবারের জন্যই বাঁচা, তাহলে এই মুহূর্ত পর্যন্ত বাঁচাটাও হওয়া দরকার ছিল, খাইতে খাইতে বাঁচতাম। যেই পর্যন্ত বাঁচি ততক্ষণ পর্যন্ত খাবো। কিন্তু আসলে বাস্তবতা কি এরকম নাকি ভিন্ন? আমরা সেই সকালে একবার খাই, আবার দুপুরে একবার খাই, আবার সেই রাতে একবার খাই। সকালের খাবার দিয়ে দুপুর পর্যন্ত বাঁচি, দুপুরের খাবার দিয়ে রাত পর্যন্ত বাঁচি, আবার রাতের খাবার দিয়ে সকাল পর্যন্ত বাঁচি। তার মানে যখনই আমার শরীরের জন্য বাঁচার তাগিদে যখনই খাবারের প্রয়োজন হয়, ঠিক তখন মাত্র খাবার খাই, নাকি সব সময় খাবার খাইতে থাকি? তার মানে বোঝা গেল আমার খাবারের জন্য জিন্দেগি না, জিন্দেগির জন্য খাবার। কথাটা বুঝতে পারছেন কিনা? জিন্দেগির জন্য খাবার, খাবারের জন্য জিন্দেগি না। অথচ আমাদের মধ্যে অনেক মানুষ, অনেক ইমানদার, অনেক মুসলমানের বক্তব্যে বোঝা যায়, তাদের আচরণে বোঝা যায়, তাদের কথাবার্তায় বোঝা যায়, তাদের দুনিয়ার চাল চলনে বোঝা যায়, তাদের দুনিয়ার মধ্যে মুআমালাত মুআশারাতে বোঝা যায় কেমন যেন তাকে আল্লাহ তাআলা বানিয়েছেন শুধু খাওয়ার জন্য। অনেকে দেখবেন বলে যে অনেক বয়স হয়েছে, অনেক হায়াত দিচ্ছেন আল্লাহ তাআলা, এবার নাতির মুখ, নাতিটাকে যদি বিয়ে করায় যাইতে পারতাম, যদি নাতি বউয়ের হাতে কয়টা খাবার খেয়ে যাইতে পারতাম, জিন্দেগিটা সফল হয়ে যাইত। এরকম কথা বলে কিনা মানুষ? তার মানে তার জিন্দেগির টার্গেট হইল নাতির বউয়ের হাতের কয়টা খাবার খাওয়া। এটা মানুষের টার্গেট। দেখবেন কিছু মানুষ বলে যে আমার খুব একটা টার্গেট নেই, জিন্দেগিতে খুব করছি, জিন্দেগি খুব কাটাইলাম, আল্লাহ তাআলা খুব ভালো দিয়েছেন, এবার দুইটা সন্তানের জন্য দুইটা প্লট বানায় দিয়ে যাইতে পারলেই আলহামদুলিল্লাহ। এরকম বক্তব্য শুনেন না আপনারা? আমি তো অনেক শুনছি। তার মানে এই ব্যক্তির জিন্দেগির টার্গেট হইল দুইটা প্লট। কেমন যেন আল্লাহ তাআলা ওকে বানাইছেন রিজিকের জন্য। আপনারা একটু আগে বলেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের জন্য বানান নাই, রিজিকটা দুনিয়াতে থাকার জন্য, বলছেন না? তো এই ব্যক্তি তো বলতেছে শুধুমাত্র দুইটা প্লট হইলেই আমার জিন্দেগির টার্গেট ফিল আপ। তার মানে আল্লাহ তাআলা ওকে হায়াত দিবেন দুইটা প্লট বানানো পর্যন্ত, দুইটা প্লট বানাইলেই তোর হায়াতের যে টার্গেট শেষ। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন এক টার্গেটে, আমরা নিজেদের মতো করে নিজেদের জিন্দেগির টার্গেট সাজাইছি ভিন্নভাবে। আল্লাহ বলতেছেন তোকে রিজিক দিছে শুধুমাত্র হায়াতের জন্য, তোর খাবারের ব্যবস্থা করছি হায়াতের জন্য, তোর পোশাকের ব্যবস্থা করছি হায়াতের জন্য, তোর সুন্দর দালান বাড়ির ব্যবস্থা করছি তোর হায়াতের সুরক্ষার জন্য। কিন্তু আমরা বলতেছি না, হায়াত ওই টার্গেট পর্যন্ত, ওই খাবার পর্যন্ত, ওই বাড়ি পর্যন্ত, ওই জমি পর্যন্ত যাইতে পারলেই আমার হায়াত ক্লিয়ার। আমাদের বাস্তবতার টার্গেট ভিন্ন কিনা? এ হইল আমাদের গোড়াই সমস্যা। একটা কথা বলি না, গোড়াই সমস্যা আমাদের। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন ইসলামের জন্য। কি জন্য বানিয়েছেন? ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম। तमाम দুনিয়ার প্রত্যেকটা আসবাব, ওই আসমানের উপর থেকে নিয়ে শুরু করে জমিনের গহ্বর পর্যন্ত প্রত্যেকটা আসবাব আল্লাহ তাআলা বানিয়েছেন তোমাদের জন্য। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ। আর ও আমার উম্মত, তোমাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র বানিয়েছেন আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের জন্য। আল্লাহ তাআলা একটা জমিন ফেরে একটা ছোট্ট গাছ বের করেন, জমিনকে বিদীর্ণ করে আল্লাহ তাআলা ছোট্ট একটা গাছ বের করেন। ওই গাছ বড় হয়, সেই গাছে অনেক পাতা পল্লবে ভরপুর হয়। গাছটার মধ্যে এক সময় মুকুল আসে, সেখান থেকে ফল আসে। বলেন ফলটা খায় কে? আমি। তার মানে আল্লাহ তাআলা গাছটা বানিয়েছেন আমার জন্য। এই গাছটার মধ্যে, গাছটা বড় হওয়ার জন্য, তার মধ্যে ফলগুলা পাকার জন্য, ফলটা মিষ্টি হওয়ার জন্য রোদের প্রয়োজন।
আল্লাহ তাআলা ওই আসমানের মধ্যে বিশাল এক রৌদ্র দানকারী সূর্য বানিয়ে রেখেছেন। ওই গাছের মধ্যে ওই সূর্য ফল দান করবে, ওই সূর্যের মধ্যে সূর্য ওই ফলের মধ্যে রোদ দান করবে, ওই ফলটা পরিপক্ক হবে, তার মধ্যে মিষ্টি আসবে, ওই মিষ্টিটা আল্লাহ তাআলার বান্দারা খাইতে থাকবে। তার মানে সূর্য বানিয়েছেন, এই যে গাছ বানিয়েছেন সবকিছু কার জন্য? আমাদের জন্য। আল্লাহ তাআলা নদী বানিয়েছেন, নদী বানিয়েছেন, এই নদীর প্রবাহ দিয়ে মানুষ শস্য উৎপাদন করবে, এই শস্য মানুষ খাবে, তার মানে নদীটাও মানুষের জন্য। এই নদীর মধ্যে হাজারো রকমের বিভিন্ন স্বাদের মাছ জন্মাবে, বিভিন্ন উদ্ভিদ জন্মাবে, মানুষ সেখান থেকে খাবে, সেখান থেকে মানুষের রিজিক উৎপন্ন হবে। আল্লাহ তাআলা নদীটা বানিয়েছেন মানুষের জন্য, সবকিছু মানুষের জন্য। এমনকি একটা পশু যে তার সন্তানকে জন্ম দেয়, একটা পশু যার যার বালের মধ্যে আল্লাহ তাআলা দুধ দান করেন, এই দুধটাও খায় কে? মানুষ খায়। সবকিছু মানুষের জন্য। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ, সবকিছু তোমাদের জন্য, তোমরা কেবলমাত্র আল্লাহর জন্য। স্বয়ং আল্লাহ তাআলার পয়গম্বরদেরকে আল্লাহ পাঠিয়েছেন, আম্বিয়া কেরামদেরকে আল্লাহ পাঠিয়েছেন ঠিক একই কাজের জন্য, দুনিয়ার জন্য না। যখন দ্বীনের টার্গেট ফিল আপ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার পয়গম্বরদেরকেও দুনিয়াতে রাখেন না। বিদায় হজের ভাষণের সময় নবীজি ভাষণ দিচ্ছেন, বিদায় হজের সময় সেই ভাষণ যখন চলতেছিল, তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছোট্ট সূরা নিয়ে নবীজির কাছে অবতীর্ণ হয়ে গেলেন। নবীজির জবান থেকে উচ্চারিত হয়ে গেল, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। রাহমাতুল লিল আলামিনের জবানে যখন এই সূরা তেলাওয়াত হইল, নাজিল হইছে মাত্র, টাটকা নাজিল হওয়া সূরা ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন বিজয় তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, অচিরেই বিজয় চলে আসবে। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সাহাবায়ে কেরাম দেখলেন, নবীজি বলতেছেন যে অচিরেই তোমরা দেখবে মানুষ দলে দলে ইসলামের মধ্যে দাখিল হচ্ছে। সুবহানাল্লাহ। বলেন এটা মুসলমানদের জন্য আনন্দের ব্যাপার কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম এই আয়াত শোনা মাত্র নাওয়ে তাকবীর দেওয়া শুরু করলেন, আনন্দ উৎফুল্ল হওয়া শুরু করলেন। সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের রুল পড়ে গেল, উৎসব মুখর পরিবেশ হয়ে গেল এই সূরা ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ নাযিল হওয়ার পরে। সমস্ত সাহাবায়ে কেরাম যেখানে আনন্দ উল্লাস করতেছেন, তাকায় দেখেন পাশেই এক সাহাবী, নবীজির দরদে সাহাবী, বিচক্ষণ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জারজার হয়ে কাঁদতেছেন, জারজার হয়ে কাঁদতেছেন। সমস্ত সাহাবী খুশি, এক আবু বকর বসে বসে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন, ব্যাপার কি? কি রে আবু বকর, এই আনন্দের আয়াত নাজিল হওয়ার পরেও তোমার চোখে পানি? সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে এই কান্নার হেতু জিজ্ঞাসা করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করলেন, আরে সাহাবীরা, তোমরা তো এই আয়াতের অর্থ খেয়াল করলা, আয়াতের মর্ম তো খেয়াল করলা না। আয়াতের অর্থ খেয়াল করলা যে অচিরেই ইসলামের বিজয় আসবে, অচিরেই দলে দলে মানুষ ইসলামের মধ্যে, ইসলামের ছায়াতলে প্রবেশ করতে থাকবে। তোমরা এতটুকু খেয়াল করলা, তোমরা তো এই আয়াতের এই সূরার গভীরে ঢুকে দেখলা না, এই সূরার গভীরে কি আছে? সাহাবায়ে কেরাম বললেন, বলেন তাহলে গভীরে কি আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করলেন, আরে সাহাবীরা, আল্লাহ তাআলা তো তার পয়গম্বরকে পাঠান শুধুমাত্র ইসলামের জন্য, দ্বীন পূরণের জন্য পাঠিয়ে দেন, দ্বীনের টার্গেটে পাঠিয়ে দেন। যদি দ্বীনের টার্গেট ফিল আপ হয়ে যায়, দ্বীনের উদ্দেশ্য যদি পূর্ণ হয়ে যায়, ইসলাম যদি পূর্ণ হয়ে যায়, তাহলে আর পয়গম্বরের দরকার কি? তাহলে তো রাসূলের দরকার নাই। তার মানে তোমরা এটা স্পষ্ট বুঝো, আল্লাহ তাআলা জানায় দিলেন ইসলামের বিজয় কাছে, তার মানে নবীজির বিদায়ও কাছে। ইসলামের পূর্ণতা কাছে, তার মানে আমাদের নবী দয়াল নবীর বিদায়ও কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরাম কান্না শুরু করছেন। আমার বোঝানোর মাকসাদ, আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে
এমনকি রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবীকে পাঠানি শুধুমাত্র ইসলামের জন্য। আমরা তো অনেক দূরের মানুষ, তাহলে আমাদের টার্গেট কোথায় বলেন? দুনিয়া না আখিরাত? আখিরাত। আমরা তো শুধু রিজিকের পিছনে ঘুরি, শুধু রিজিকের পেছনে ঘুরি। বলবেন তাহলে রিজিকের পেছনে কি ঘুরবো না? রিজিক পাবো কোথায়? রিজিকের উৎস কোথায়? রিজিক আসে কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুত তাহার 132 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছেন। কোরআনে কারীম আমাদেরকে বলেন, নাহনু নারযুকুক। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন আমাদেরকে বার্তা দেয়, লা নাসআলুকা রিজকা। ও আমার বান্দারা, লা নাসআলুকা রিজকা, আমি তো তোমাদের থেকে রিজিক চাই না। নাহনু নারযুকুক, রিজিক দেওয়ার মালিক তো আমি আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিক তো আমি দেব, রিজিক তো তোমাদের কাছে চাই না। রিজিক দেওয়ার জন্যই তো আমি আল্লাহ আমার নিজের একটা বিশেষ নাম রেখেছি, রাজ্জাক। আল্লাহ নিজের নাম রেখেছেন রাজ্জাক, যাতে করে বান্দাদেরকে আল্লাহ তাআলা সহজে রিজিক দান করতে পারেন। নাহনু নারযুকুক, ও বান্দা, আমি তো তোমার কাছে রিজিক চাই না, রিজিক তো আমি আল্লাহ তোমাকে দেব। তোমার কাজ তো আখিরাতের কাজ করা, তোমার কাজ তো আখিরাত, তোমার টার্গেট তো আখিরাত, তোমার সবকিছুর মূল থাকবে তো আখিরাত। তুমি কেন দুনিয়ার পেছনে ঘোরাঘুরি করো? দুনিয়া খুঁড়ে তো কেঁচু। কে খুঁড়ে? কেঁচু খুঁড়ে কেঁচু। কেঁচু তার খাবারের জন্য দুনিয়ার ভিতরে ঘুরতে থাকে, দেখেন নাই? জমিন খুঁড়তে খুঁড়তে একেবারে নিচে চলে যায়, কেন? তার খাবারের প্রয়োজন। এটা কেঁচুর কাজ, এটা শূকরের কাজ। শূকরের কাজ, শূকর দেখছেন? শূকর সে কিভাবে খাবার খায়? সে দেখবেন মাটি খুঁড়ে, মাটি খুঁড়ে মাটির নিচ থেকে তার খাবার উৎসবের করে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমিও কেন সেই শূকরের মতো, তুমিও কেন সেই কেঁচুর মতো খাবারের জন্য সারাক্ষণ দুনিয়াতে ঘোরাঘুরি করো? নাহনু নারযুকুক, তোমার রিজিকের ব্যবস্থা তো আমি আল্লাহ করছি, আমি আল্লাহ করব তোমার রিজিকের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা কতক্ষণ আগে থেকে করছেন? কবে করছেন? গত সপ্তাহে একটু আলোচনা করছিলাম। যে আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা কত পূর্বে থেকে করে রেখেছেন। যদি আমরা এত আগেও না যাই, শুধু আমাদের হায়াতের সাথে মিলাই, আমরা যখন দুনিয়াতে আসি নাই, আমরা এখনো দুনিয়ার মুখ দেখি নাই, আমরা এখনো মায়ের পেটের মধ্যে আছি। দুনিয়াতে আসার পরে বাঁচবো কি বাঁচবো না আমরা জানি না। দুনিয়াতে আসার পরে হায়াত থাকবে কি থাকবে না আমাদের খবর নেই। দুনিয়াতে আসার সময় অনেক সন্তান মারা যায় না? মারা যায়। তার মানে পেটের ভিতরে হায়াত থাকলেই দুনিয়াতে আসলে হায়াত থাকবে, এটা গ্যারান্টি নেই। দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলা আমাদের জন্য সবচাইতে পৃথিবীর সবচাইতে পিওর একটা খাবারের ব্যবস্থা করে রাখেন কিনা? মায়ের বুকের মধ্যে আল্লাহ তাআলা মায়ের শরীরের যেই রক্ত, এটাকে রিফাইনিং করে আল্লাহ তাআলা সবচাইতে পিওর, সবচাইতে দামি একটা খাবার বান্দা দুনিয়াতে আসার আগেই সুব্যবস্থা করে রাখেন। দুনিয়াতে সন্তানের জন্য, শিশুদের জন্য কত হাজার খাবার, কত হাজার রকমের খাবারের আইটেম কোম্পানি তৈরি করে। দেখবেন যত দামি খাবার হোক, দেখবেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে সন্তানের খাবারের জন্য, সর্বশেষ লিখে দেয়, সর্বশেষ লেখা থাকে মায়ের দুধের কোনো বিকল্প নাই। থাকে কিনা? যত দামি প্যাকেটের খাবার নিয়ে আসেন শিশুদের জন্য, দেখবেন প্যাকেটের নিচে লেখা থাকবে মায়ের দুধের বিকল্প নাই। তার মানে এর চাইতে পিওর, এর চাইতে খাঁটি, এর চাইতে দামি খাবার দুনিয়ার জমিনে একটাও নাই। আপনি আমি দুনিয়াতে আসার আগেই এমন দামি আর মহামূল্যবান খাবার আল্লাহ আমাদের জন্য তৈরি করে রাখেন। অথচ আফসোসের ব্যাপার হইল, আফসোসের বাস্তবতা হইল, আমি আপনি যখন বাবা হই, আমি আপনি যখন জিম্মাদার হই, আমি আপনি যখন পরিবারের যখন শাসনভার যখন গ্রহণ করি, দায়িত্বভার যখন গ্রহণ করি, যেই সন্তানের জন্য আল্লাহ তাআলা এত পবিত্র খাবারের ব্যবস্থা করলেন, এত দামি খাবারের ব্যবস্থা করলেন, এত নিপুণ এক খাবারের ব্যবস্থা করলেন, ওই সন্তান আসার পরেই অনেক কুলাঙ্গার বাবা আমাদের সমাজে আছে, অনেক হারামি বাবা আমাদের সমাজে আছে। আমরা ওই সন্তানটা দুনিয়ার আসার পরেই তার জন্য হারাম রিজিক খাওয়ার ব্যবস্থা করতে থাকি। হারাম।
হারাম খাওয়াই, যেই নিষ্পাপ সন্তান, যার কোনো গুনাহ নাই, যার মুখের মধ্যে কোনো গুনাহ নাই, যার অঙ্গ প্রত্যঙ্গে কোনো গুনাহ নাই, তার পেটের মধ্যে আমি বাবা হারাম ঢুকাই দিচ্ছি, ওই সন্তানের ভিতরে এর দায়ভার কে নিবে বলেন? এটা আমাকে নিতে হবে। ও তো হারাম নিয়ে আসে নাই, ওর জন্য তো আল্লাহ হালালের ব্যবস্থা করছেন, আমি আপনি তার জন্য হারামের ব্যবস্থা করতেছি, হারাম খাওয়াইতেছে ওকে জোরপূর্বক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক আগে থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করছেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা সুন্দর ঘটনা আলোচনা করছেন, খুব চমৎকার একটা ঘটনা উনি কিতাবের মধ্যে আনছেন, যেটা আমাদের এই কথাটা বোঝার একটু সহজ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই খাবার খাওয়াবেন, যাকে যেই খাবারের বন্দোবস্ত করছেন, সেই খাবার আমার জিন্দেগিতে আসবেই। গত সপ্তাহের আলোচনার মূল বিষয়বস্তু ছিল এটা, যে আল্লাহ তাআলা যদি আমার রিজিকের মধ্যে এক ঢুক পানি রাখেন, আমার জিন্দেগি যেখানেই যাক ওই এক ঢুক পানি না খাওয়া পর্যন্ত আমার হায়াত ফুরাবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি সুন্দর ঘটনার মধ্যে বলেন, এক বান্দা এই আয়াত শোনার পরে, এই কথা শোনার পরে উনি চিন্তা করছেন যে আল্লাহ তাআলা যেভাবেই খাবারের ব্যবস্থা করছেন, খাবার খাওয়াবেন, তাহলে আমি দেখি না খেয়ে থাকি, দেখি আল্লাহ খাওয়াইতে পারেন কিনা। উনি বোঝার জন্য কি করছেন, যে দেখি আল্লাহ কিভাবে খাওয়ান, একটু দেখার আছে। আমার রিজিকে থাকলেই যে খাবার আসবে এটা একটু পরীক্ষা করতে চাই। ওই বান্দারা পরীক্ষার জন্য বাসার থেকে বের হয়ে গেছে, দূরে গিয়া এক নির্জন বিশাল একটা পাহাড়, যেখানে সহজে মানুষ যায় না, এরকম একটা পাহাড়ের উপরে উঠছেন। পাহাড়ের উপরে উঠে মাঝখানে চূড়ায় বসে আছেন, যে এইখানে তো খাবারের আইটেম নেই, এখানে তো খাবারের ব্যবস্থা নেই, আমার পরিবার নেই, আমার সন্তান নাই, আমার কেউ নাই, তাহলে এইখানে তো আমাকে কেউ জোর করে খাবার খাওয়াইতে পারবে না, দেখি খাবার আমাকে কিভাবে আল্লাহ তাআলা খাওয়ায়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, এই বান্দা সারাদিন সেখানে অনশন করছেন, খাবার খাবে না, দেখবে সে আল্লাহ কিভাবে তাকে খাওয়ায়। এভাবে করতে করতে সারাদিন, দুপুর গড়ায় বিকাল, বিকাল গড়ায় সন্ধ্যা, যখন গভীর রাত হয়ে গেছে, ঘটনাক্রমে একদল ডাকাত সারাদিন সন্ধ্যাবেলা ডাকাতি করছে। ডাকাতি করার পরে ডাকাতের সম্পদ ভাগ বাটোয়ারা করার জন্য একটা নির্জন জায়গা দরকার, আছে কিনা? একটা নির্জন জায়গা দরকার। ডাকাত সারাদিন সন্ধ্যা রাত সব ডাকাতির মাল একত্র করে ওই পাহাড়ের উপর উঠাইছে। ওইখানে গিয়ে তাদের সম্পদ গুলা সারাদিনের লুণ্ঠন করা সম্পদ বন্টন করবে। তো ডাকাতের দল যখন সে দেখছে যে ডাকাতের দল আসতেছে, সে আস্তে করে একটা গাছের উপরে উঠে গেছে। তো সারাদিন তার এদিকে, সারাদিন পরিবার পরিজন তার খুঁজ করতে ঘুরতে যখন জানতে পারছে যে অমুক পাহাড়ের উপর সে বসা, অমুক পাহাড়ের মধ্যে সে অনশনে বসে আছে, সারাদিন তার পরিবারের পক্ষ থেকে দামি দামি খাবার নিয়ে ওই পাহাড়ের উপর রেখে আসছে, যে রেখে দিলাম, ক্ষুধা লাগলে এমনি খাবে। আমরা ওই সময় বাচ্চাদেরকে এরকম করি না, যে না খায় একেবারে রাগ হয়ে আছে, খাবে না। তো আমরা বলি ঠিক আছে থাক, যখন ক্ষুধা লাগবে এমনি খাবে, থাকতে দেন। তো পরিবার দামি দামি খাবার নিয়ে ওই পাহাড়ের উপরে তার বসার আশেপাশে রেখে আসছে, যে রেখে গেলাম, যখন ক্ষুধা লাগবে এমনি খাবে, থাকতে কতক্ষণ থাকে। তো যখন ডাকাত দল যখন উপরে আসছে, তো দেখে যে পাশে অনেক সুন্দর সুন্দর দামি দামি খাবার সাজানো, কোনো লোক নাই, মানুষ নাই। এবার ডাকাত চিন্তা করতেছে এত দামি খাবার কে রাখলো এখানে। তো চতুর্দিকে খোঁজা শুরু করছে, এখানে কে আছে। এখানে খুঁজতে খুঁজতে দেখে ওই যে গাছের উপরে একটা লোক দেখা যায়। ডাকাতদের ব্যবহার তো জোর করে উপর থেকে নামাই দিচ্ছে। নামানোর পরে বলতেছে এই খাবার কে রাখছে? বলতেছে এই খাবার আমি রাখি নাই, ও তো খাবার খাবে না। তো ডাকাতের দল চিন্তা করছে আমরাও অনেক ক্ষুধার্ত, তো খাবারটা খেয়ে দেখি, যেহেতু এত দামি খাবার ও খাবে না, আমরা খাই। তো এর মধ্যে ডাকাতের সর্দার বলতেছে, আরে এই খাবার খাবে, ও তো এরকম প্ল্যান করতে পারে যে তোমাদেরকে বিষ মিশানো খাবার এখানে রেখে তোমরা বিষ মিশানো খাবার খেয়ে ফেলবা, আর সমস্ত সম্পদ থাকবে, ও সমস্ত সম্পদ নিয়ে চম্পট।
এবার ডাকাতদের মাথায় নড়ছে, ব্যাপারটা তো সত্য হইতে পারে। ওকে ধরছে, তুই খাবার খাবি, তারপর আমরা খাবার খাবো। এবার ডাকাতে তারে যত পিটানি দেওয়া লাগে, ও কোনোভাবেই খাবার খাবে না। ওর ভিতরের টার্গেট কি? আল্লাহ কিভাবে খাওয়া এটা দেখবে। আর ডাকাতের টার্গেট হইলো ও না খাওয়া মানে খাবারের মধ্যে সমস্যা আছে। তো ডাকাত আচ্ছা মতো পিটায়া চর থাপড় যতগুলো দেওয়া যায়, যত আইটেম আছে সব আইটেম তার মধ্যে খাটাইছে। খাটানোর পর সে বাধ্য হয়ে খাবার খাওয়া শুরু করছে। এবার খাবার খায় আর কান্না করে, খাবার খায় আর কান্না করে। তো যখন ডাকাতরা জিজ্ঞাসা করছে, কিরে খাবার খাচ্ছিস আবার কান্নার কারণ কি? যেহেতু বিষ নাই, বিষ নাই তুই বলতেছস, তাহলে কান্নার কারণ কি? তখন ওই নিরুপায় ব্যক্তি বলতেছে, আরে ডাকাতের দল, আসলে ব্যাপারটা ভিন্ন। এই যে তোমরা যে খাবার আমাকে জোর করে খাওয়াচ্ছ, এই খাবারের মধ্যে আসলে কোনো বিষ বলতে কিচ্ছু নাই। এটার পেছনে দীর্ঘ একটা ঘটনা লুকায়িত আছে। উনি ওনার সেই সারাদিনের সকাল থেকে সেই ঘটনা, যে আমি আল্লাহ তাআলার এই আয়াত শুনছি যে আল্লাহ তাআলা কারো রিজিক রাখলে ওই রিজিক আল্লাহ যে কোনো পন্থায় তাকে খাওয়াবে, সেখান থেকে নিয়ে আমি সারাদিন চিন্তা করছি যাতে কেউ না খাওয়াইতে পারে। এই জন্য পাহাড়ের চূড়ায় চলে আসছি। তো পাহাড়ের চূড়ায় উঠে যখন বসা, আমার পরিবারের পক্ষ থেকে খাবার দিয়ে গেছে যাতে আমি ক্ষুধা লাগলে খাই, কিন্তু আমি টার্গেটে বিট অটল যে আমি কোনোভাবেই খাবার খাবো না। তো আপনারা যখন আসছেন আমি ভয়ে গাছের উপরে উঠে গেছি। তো এই যে দামি খাবার, এখানে কোনো বিষ নাই, কিন্তু সবশেষে ফলাফল আসলো আল্লাহ তাআলা আমার এই রিজিক রাখছেন আজকে রাতের মধ্যে, এই জন্য থাপড়ায়া চড়ায়া হইল আমাকে খাওয়াইছে। এখন আমার দিনের মধ্যে এতিন হয়ে গেছে যে আল্লাহ তাআলা যাকে যেই পন্থায় রিজিক রাখছেন সে ওইভাবে খাইতেই হবে। ওই রিজিক তার পেটে আল্লাহ তাআলা পেটের মধ্যে মানুষের মাধ্যমে আঘাত করে হলেও ঢুকাই দেয়। বলেন না সুবহানাল্লাহ। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা বর্ণনা করার পরে বলেন, ডাকাত দল যখন এই ঘটনা শুনলো, আরে ব্যাপারটা এরকম নাকি? আল্লাহ তাআলা এভাবে বান্দাকে খাওয়ান, আল্লাহ তাআলা বান্দার রিজিক এভাবে সাব্যস্ত করেন। যদি তাই হয় তাহলে আমি কেন হারাম পন্থায়, আমরা কেন হারাম ভাবে মানুষের সম্পদ ছিনতাই করব? আজকে থেকে এই যে তোমার এই ঘটনা থেকে, তোমার এই শিক্ষা থেকে আমরা নিজেরাও শিক্ষিত হয়ে গেলাম, আমরাও শিক্ষা নিলাম। আজকে থেকে তওবা করলাম, আর কখনো মানুষের সম্পদ লুণ্ঠন করব না, কখনো মানুষের সম্পদ ভক্ষণ করব না। ডাকাত দল তখন থেকে ছিনতাই ডাকাত সবকিছু তরক করলেন এবং দিনের বেলায় যেই মানুষের যেই সম্পদগুলা ছিনতাই করে নিয়ে আসছিল সব সম্পদ গিয়ে ফিরিয়ে দিয়ে আসলেন। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা থেকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করছেন। যেখানেই থাকুক আমার রিজিক সেখানেই যাবে, যেখানেই থাকুক আমি সেখান থেকেই খাবার খাবো। তাহলে আমি কেন হারাম খাবো? কেন হারাম খাবো? আমরা আজকে হারামের পিছনে ঘুরি, হারামের পিছনে ছুটতে থাকি। হারাম খাইতে হবে যে প্রক্রিয়াই হোক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের আগের আয়াতে সূরা তাহার 131 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পর্যন্ত বলতেছেন, ও আমার হাবিব, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সতর্ক করতেছেন, ও আমার হাবিব, লা তামুদ্দান্না আইনাইকা, আপনার চোখগুলা দীর্ঘায়িত করবেন না, অর্থাৎ ওই দিকে তাকাবেন না যাদেরকে আমি অনেক সম্পদের মালিক বানায় ফেলছি, যাদেরকে আমি অনেক সম্পদ দান করছি তাদের দিকে চোখ তুলে তাকাবেন না। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, আপনার দৃষ্টি প্রলম্বিত করবেন না, লম্বা করবেন না, তার মানে তাকায় থাকবেন না। ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া, আমি তাদেরকে দুনিয়ার চাকচিক্য দান করেছি, দুনিয়ার সাজসজ্জা দান করেছি, দুনিয়ার অঢেল সম্পদ দান করেছি। আল্লাহ তাআলা বলেন লিনাফতিনাহুম ফি, আমি আল্লাহ এত সম্পদের মালিক বানিয়েছি তাদেরকে এই সম্পদ দিয়ে পরীক্ষা করার জন্য। সম্পদ দিয়ে পরীক্ষা করেন আল্লাহ তাআলা। যদি আমরা বাস্তবতার সাথে এই আয়াতের মিলাই, দেখবেন অসংখ্য মানুষ সম্পদের আধিক্যতার কারণে নামাজ পড়তে পারে না। এরকম মানুষ আছে না? সময় নাই, আগে অনেক সময় ছিল, অনেক সম্পদ হয়েছে, এখন নামাজ পড়ার টাইম নেই। সম্পদের অভাব নাই, আল্লাহ তাআলার ঘরের জিয়ারত করবে, বাইতুল্লাহর সফর করবে, সফর করার টাইম নাই সম্পদের কারণে।
নবীজির দরবারে গিয়ে হাজিরা প্রদান করবে, নবীজির দরবারে গিয়ে সালাম দিবে, নবীজির রওজার জিয়ারত করবে, মদিনায় যাবে, নবীর কাছে যাওয়ার সুযোগ নাই। কারণ কি? সম্পদের কারণে। দেখবেন সুযোগ নাই, অনেক নিয়ত চেষ্টা করতেছি, সময় মিলাইতে পারতেছি না। মানুষ বলে না এরকম, সময় মিলাইতে পারতেছে না। কেন? তার সম্পদের প্রয়োজন, অনেক সম্পদ। যদি আমরা আমাদের জিন্দেগির দিকে তাকাই, যদি জিন্দেগির দিকে তাকাই, দেখবেন অধিকাংশ মানুষ যারা নাকি আল্লাহ ভোলা, যারা আল্লাহ থেকে দূরে থাকে, যারা দিন থেকে দূরে থাকে, এরা অধিকাংশ মানুষ সম্পদওয়ালা। আবার সম্পদওয়ালা হইলেই খারাপ না, অনেক সম্পদওয়ালা এরকম আছে, সম্পদও বিলাচ্ছে, সম্পদও আল্লাহ তাআলার পথে খরচ করতেছে, আবার তার আমলের মধ্যেও কোনো কমতি নেই। একবার সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো যারা বড় লোক, যারা সম্পদওয়ালা সাহাবী, এই সাহাবায়ে কেরাম তো আমাদের চাইতে অনেক বেশি আমল করতেছে, আমলের মধ্যে বরাবর, আমলও করতেছে সমান সমান, আবার বেশি বেশি দান করতেছে, আমরা তো দান করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেমন একটা আমল দেন, যেই আমল করলে আমরা তাদেরকে ধরতে পারবো আমলে। ধনী সাহাবীরা দান করতে পারে, আমরা তো দান করতে পারি না। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ঠিক আছে, এরকম ঘটনা, তাহলে শোনো, আজকে থেকে তোমরা যখন ঘুমের ঘরে যাও, ঘুমানোর আগে তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বে। এই আমল যদি তোমরা নিয়মিত করতে পারো, ধনীরা তোমাদেরকে কখনো সওয়াবের মধ্যে ধরতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আমাদের এই আমল দরকার আছে না নাই? ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমল যদি তোমরা করো, এই আমল যারা করে না তারা কখনোই তোমাদেরকে সওয়াবের ক্ষেত্রে ধরতে পারবে না। আল্লাহর হাবিব গোপনে একটা আমল শিখিয়ে দিলেন গরিব সাহাবীদেরকে। তো গরিব সাহাবায়ে কেরাম মহা খুশি, গিয়া মিটিং করছেন, সাবধান, এই ঘটনা কিন্তু প্রচার করা যাবে না। যদি ধনীরা এই খবর জানতে পারে, তারাও তো আমল শুরু করবে, তাহলে তো আমরা আবার পিছনে। তো খুব গোপনে আমল চলতেছে, সাহাবায়ে কেরাম মহা খুশি। তো গরিব ধনীর মধ্যে দোস্তি থাকে না? দোস্তি। তো এক ধনী সাহাবীর সাথে এক গরিব সাহাবীর দোস্তি ছিল। তো ওই গরিব সাহাবী দোস্তের কাছে গিয়ে বলতেছে, দোস্ত, আমাদের গরিব সাহাবীদের জন্য তো আল্লাহর হাবিব একটা দামি আমল দিয়েছেন। অনেক সময় থাকে না, গোপন কথা, গোপন থাকে না, চলে যায়। তো মহাব্বতের কারণে বলে ফেলছে যে আমরা তো মহা খুশি, আমাদেরকে তো নবীজি গোপন একটা আমল দিয়েছেন, যে আমল করলে আমাদেরকে কেউ ধরতে পারবে না। তো ওই ধনী সাহাবী জিজ্ঞাসা করছেন, কি আমল? তিনি বন্ধুত্বের খাতিরে, দোস্তের খাতিরে বলে দিয়েছেন যে আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, এই আমল যারা করে না, সে যত ধনী হোক, যত আমলওয়ালা হোক, এই আমলকারীকে কখনো সওয়াবে ধরতে পারবে না। এবার বলেন, এই কথা শোনার পরে কোন সাহাবী ঠিক থাকতে পারে? আমরা তো আমল শুনি, আর এক কান দিয়ে শুনি, আর এক কান দিয়ে বের হয়ে যায়, শেষ। সাহাবায়ে কেরাম যখন এই আমল শুনছে, গরিব সাহাবী যতটুকু না খুশি হয়েছিল, ওই ধনী সাহাবী তার চাইতে বেশি লাভ মারছে। বলে কি? ঘটনাক্রমে বন্ধুর থেকে বন্ধু সমস্ত সাহাবায়ে কেরাম জেনে গেছেন। এবার গরিবরা আমল করে, গোপনে গোপনে তাসবিহ জপে, এবার দেখে ধনীরাও গোপনে গোপনে তাসবিহ জপে। সুবহানাল্লাহ। এবার সকলেই আমলের মধ্যে ধনী। এবার নতুন করে আবার ঘটনা যখন প্রকাশ হয়ে গেছে, বলে কি, ধনীরা তো আমাদের এই গোপন রহস্য জেনে গেছে, ধনীরা তো এই আমল শুরু করে দিছে। গরিব সাহাবায়ে কেরাম আবার নবীজির কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, গোপন রহস্য তো ফাঁস হয়ে গেছে, আমাদেরকে আবার নতুন কোনো ব্যাপার দেন। তখন নবীজি ওই গরিব সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা যাদেরকে বিশেষ কোনো দান করেন, ওই দান ফেরানোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন সম্পদ, এই সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে ওই ধনীদেরকে ফেরানোর ক্ষমতা তো আমারও নাই। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ দানে তাদেরকে সুমহান করেছেন। সুবহানাল্লাহ। তার মানে ধনী হওয়া খারাপ না। ধনী হওয়া খারাপ কখন? যেই ধন আপনাকে আল্লাহ থেকে ফিরায় রাখে, যেই সম্পদ যদি আমাকে আপনাকে আল্লাহ থেকে ফিরায় রাখে, আল্লাহ থেকে বিমুখ করে, ওই সম্পদ আমার আপনার জন্য ক্ষতির কারণ।
লিনাফতিনাহুম ফি, আল্লাহ বলেন আমি সম্পদ দিয়ে মানুষকে পরীক্ষা করি। ওয়ারিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতের যেই রিজিক আমি আল্লাহ আখিরাতে যেই সবচাইতে চূড়ান্ত যেই রিজিক জান্নাত দান করব, আল্লাহ বলেন ওই জান্নাতের রিজিকটাই মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ রিজিক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার মধ্যে একই বক্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে তিরস্কার করতেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা ভিন্ন রূপ গ্রহণ করেছেন। ও আমার বান্দারা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার রিজিকের জন্য এত হয়রান দুনিয়ার রিজিকের জন্য। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই হায়াতের জিন্দেগির রিজিকের জন্য এত পেরেশান, হারাম খাচ্ছ, হারাম উপায় অবলম্বন করতেছো, হারাম রিজিক তালাশ করতেছো। আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হইল শ্রেষ্ঠ, আখিরাত হইল উত্তম, আখিরাত হইল চিরস্থায়ী। এই আখিরাতকে পিছনে ফেলে আমরা দুনিয়ার জন্য দুনিয়াতে হারাম খাই সামান্য সময়ের জন্য, অথচ আমার হায়াত কতদিন পর্যন্ত আমার হায়াত চলবে, এই হায়াতের কোনো গ্যারান্টি নেই। বলেন আল্লাহ তাআলাকে শুধু আমাদেরকে রিজিক দেন না দুনিয়ার সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহর? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার জমিনে এমন কোন মাখলুক নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহ না। গত সপ্তাহে তিমি মাছের উদাহরণ টানছিলাম, ওটা তো অনেক দূরে। যদি আরেকটু সহজ উদাহরণ টানি, আমাদের দেশে সুন্দরবন আছে না, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, বাঘ থাকে কিনা? এই বাঘের রিজিকের মালিক আল্লাহ তাআলা আছে কি নাই? আছে। যারা এই বন্য প্রাণী সম্পর্কে যারা গবেষণা করেন, তাদের গবেষণার রেজাল্ট হইল একটা বাঘ, সুন্দরবনের একটা বাঘ দৈনিক গড়ে 5 কেজি করে হরিণের গোশত খায়। কয় কেজি কইরা? 5 কেজি হরিণের গোশত খায় দৈনিক দিনে গড়ে। এখন যদি হিসাব করি 1 কেজি হরিণের গোশত কত? 2000। হরিণের গোশত 1 কেজি কত? 2000 টাকা। অনেক জায়গায় বিক্রি হয় 2000, 2500, 3000 করে বিক্রি হয়। আমরা নিচেরটা ধরি, 1 কেজি হরিণের গোশতের দাম যদি 2000 হয়, তাহলে 5 কেজি গোশতের দাম কত? বলেন না কত? 10,000 টাকা। 10,000 টাকা প্রত্যেক দিনের একটা বাঘের খাবার। তার মানে একটা জঙ্গলের একটা নিকম্মা প্রাণী, যার সাথে মানুষের কোনো সম্পর্ক নাই, যার সাথে মানুষের সাথে মর্যাদার কোনো সম্পর্ক নাই, একটা সামান্য একটা বাঘ, এই বাঘকে যদি আল্লাহ তাআলা দৈনিক 10,000 টাকার খাবার খাওয়াইতে পারেন, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা হালাল খাবার খাওয়াইতে পারবেন না? কি বলেন? হালাল খাবার খাওয়াইতে পারবেন না? তাহলে যদি এই বিশ্বাস যদি থাকে, তাহলে আমি কেন হারাম খাই? বলেন কেন হারাম খাই? বলবেন আমার পরিবারের জন্য হারাম খাই, আমার সন্তানের জন্য হারাম খাই। আপনার সন্তানের রিজিকের মালিককে আল্লাহ তাআলা নেন নাই? এজন্য গত সপ্তাহ, এই সপ্তাহ আমার মূল টার্গেট একটা, যে আমরা হারাম থেকে বাঁচি। আসেন আমরা হারাম থেকে বাঁচি। আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাখছেন। একজন রিকশাওয়ালা যে নাকি সারাদিন রিকশার মধ্যে পেডেল মারে, এই মানুষও খাবার খায়। আরেকজন যে নাকি এসির মধ্যে বসে থাকে, একজন বড় চেয়ারের অধিপতি, সেও ঠিক খাবার খায়। বলেন খাবার তো এমন একটা জিনিস, যদি আপনি দামি পোলাও কুরমা খাবার নিয়ে আসেন, পেট ভরার পরে আর খাবারের সুযোগ আছে? সামান্য ডাউল দিয়ে আলু ভর্তা দিয়ে যদি খাবার খান, পেট ভরার পরে আর কোনো ক্ষমতা আছে? তার মানে খাবারটা শুধুমাত্র পেট ভরার জন্য, শুধু পেট ভরার জন্য। পেট ভরলেই দুনিয়া চলবে, পেট ভরলে আমার হায়াত চলবে, পেট ভরলেই আখিরাতের টার্গেট পূরণ করা সম্ভব, পেট ভরলেই দুনিয়ার হায়াতে বেঁচে থাকা সম্ভব। যদি পেট ভরলেই হয়, তাহলে দামি খাবারের জন্য কেন আমাকে হারাম খাইতে হবে? কেন আমার সন্তানকে হারাম খাওয়াইতে হবে? এই যে শীতের দিন আসতেছে, যারা একেবারে গরিব শ্রেণী, যারা রিক্সা চালায়, যারা রাস্তায় কাজ করে, এদের গায়ে তো পোশাক থাকবে না নাকি থাকবে? যদি পোশাক থাকে, এদের ঘরের মধ্যেও আরামের ব্যবস্থা আছে, এরাও এই শীত থেকে নিজেকে আবৃত করে ঘুমাইতে পারে। একজন ধনীও নিজেকে শীত থেকে আবৃত করে ঘুমাইতে পারে।
দুইজনই ঘুমায়, একজনে হালাল নিয়ে ঘুমায়, আরেকজনে হারাম নিয়ে ঘুমায়। তফাৎ এইখানে। দুজনের পেটই ভরে, একজনে হালাল দিয়ে ভরে, আরেকজনে হারাম দিয়ে ভরে। আল্লাহর হাবিব বলেন, পেটের মধ্যে হারাম দিয়ে যে ভরে, সে পেটের মধ্যে হালাল ঢুকাই নাই, সে পেটের মধ্যে খাবার ঢুকাই নাই, পেটের মধ্যে ফল ঢুকাই নাই। আল্লাহর হাবিব বলেন, সে পেটের মধ্যে আগুন ঢুকাইলো, আগুন। তার মানে আমি আপনি যেই বাবারা সন্তানদেরকে হারাম খাওয়াই, সন্তানদেরকে সুদের টাকা খাওয়াই, সন্তানদেরকে কিস্তির টাকা খাওয়াই, সন্তানদেরকে টেবিলের নিচে ঘুষের টাকা খাওয়াই, আমাদের সন্তানদেরকে আগুন খাওয়াই, আগুন। এটা কি আমার কথা? আমার কথা। নবীজি বলছেন সন্তানদেরকে আগুন খাওয়াই। একজন বাবা হিসেবে সন্তানকে জাহান্নামের আগুন কিভাবে খাওয়ান আপনি বলেন? প্রত্যেকটা বাবা মা যারা হারাম খায়, আমি 100% গ্যারান্টি, আমি আল্লাহর কসম খাইলেও মনে হয় হানেস হব না, প্রত্যেকটা বাবা মা যারা হারাম খায়, এরা নিজের জন্য খায় না, সন্তানের জন্য খায়। কার জন্য খায়? সন্তান আর বিবি বাল বাচ্চার জন্য খায়। নিজের জন্য কেউ হারাম খায় না, সন্তানের জন্য খায়। অথচ সন্তানের জন্য যে হারাম খায়, ওই সন্তানকে সে পেটের মধ্যে আগুন ঢুকায় দেয়। আমরা হারাম খাবো? হারাম খাবো? আল্লাহর হাবিবের শেষ একটা হাদিস শোনায় কথা শেষ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, ও আমার উম্মতেরা, যদি তোমরা আল্লাহ তাআলা, তোমরা যদি হালাল পথে চলো, হালাল রাস্তায় যদি থাকো, আল্লাহ তাআলা তোমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করবেন, এই বিশ্বাস নিয়ে তোমরা যদি চলতে পারো, এই পরিপূর্ণ তাওয়াক্কুল নিয়ে যদি তোমরা চলতে পারো, লা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিবেন, কামা ইয়ারযুকুত তায়রা, যেমনি ভাবে আল্লাহ তাআলা পাখিদেরকে খাবার খাওয়ান। বলেন না সুবহানাল্লাহ। পাখিদেরকে যেভাবে খাবার খাওয়ান, ইয়াগুদু খিমাসা ওয়া তারুহু বিতারা, আল্লাহর হাবিব পরের অংশে বলতেছেন, প্রত্যেকটা পাখি সকালবেলা তার ছোট্ট বাসা থেকে একেবারে খালি পেটে, খালি হাতে সে তার ঘর থেকে বের হয়ে যায়। ইয়াগুদু খিসামা, খালি পেটে সকাল থেকে সকালে বের হয়। ওয়া তারুহু বিতানা, সন্ধ্যাবেলা পেট ভর্তি করে আল্লাহ তাআলা তার বাসার মধ্যে ঢুকায় দেয়। নবীজি আমাদের জন্য জামিন হয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, তোমরাও তেমন খাও, তোমরাও হালালের চিন্তা করো, তোমরাও হারাম থেকে বাঁচো। আল্লাহ তাআলা তোমাদেরকে পাখির মতো এরকম হালাল রিজিকের ব্যবস্থা করবেন, তোমাদের পেটটাকে আল্লাহ তাআলা ভরায় দিবেন। বলবেন পাখি তো কিস্তি উঠায় নাকি? পাখি কোন ব্যাংক থেকে কিস্তি উঠায় বলেন? এরকম কোন ব্যাংক আছে যে ব্যাংক থেকে পাখিকে কিস্তি দেওয়া হয়? পাখি তো সুদ খায়, ঘুষ খায় নিশ্চয়। তাহলে পাখিকে আল্লাহ কিভাবে খাওয়ান? নাকি পাখি না খেয়ে থাকে? নবীজি বলতেছেন তারুহু বিতানা, সে পেট ভর্তি করে তার বাসায় ঢোকে। কখনো কোনো পাখি না খেয়ে ঢোকে না। খাওয়ান কে বলেন? খাওয়ান কে? একটু জোরে বলেন, কে খাওয়ান? আমাদেরকে খাওয়ান কে? যদি একই আল্লাহ পাখিকে পেট ভর্তি করে ঢোকাইতে পারেন হালাল দিয়া, আমাকে, আপনাকে, আমার মতো, আপনার মতো নগণ্য একজন বান্দাকে আল্লাহ পেট ভরে খাওয়াইতে পারবেন না? এই বিশ্বাস থাকলে আমি হারাম খাবো কেমনে? হারাম খাবো কেউ? হারাম ছাড়বো তো ইনশাআল্লাহ। কিস্তি উঠাবেন কে কে দেখি একটু? কিস্তি উঠাবেন কে কে? নাকি কিস্তি হারাম নিয়ে সন্দেহ আছে আপনাদের? কিস্তি উঠানো যে হারাম, এটা যে হারাম লেনদেন, এটার ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? ঠিক আছে, এইটা বাদ রাখেন তো। আজকে থেকে নতুন নিয়ত করেন, 10 লক্ষ টাকা আপনার আছে, 10 লক্ষ টাকা ব্যাংকে রাখবেন, প্রত্যেক মাসে 10,000 করে টাকা দিবেন, বেতন নিয়ে খাবেন। এরকম মানুষ আছে না আমাদের সমাজে? এটা তো হালাল? এটা তো হালাল না হারাম? আমরা জানি কিনা? জানার পরেও মানুষ খায় কিনা বলেন? খায়। অনেক মানুষ খায়। অসংখ্য হারামের রাস্তায় মানুষ চলে। প্রয়োজনে না খেয়ে মরে যাবেন, না খেয়ে মরে যাব, কখনো হারাম খাবো না, এই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তামাম প্রকার হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা হালাল রিজিকের সুব্যবস্থা করেন।